গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি এখন চলে এসেছি দমদমে। দমদমের একটি নামকরা দুর্গাপূজা প্যান্ডেল হচ্ছে দমদম তরুণ সংঘ, এবং আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই তরুণ সংঘের দমদম তরুণ সংঘের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও করে দেখাবো। এই বছরের যে থিম দমদম তরুণ সংঘের এই বছরের যে থিম সেটা হচ্ছে মুক্তধারা, এবং এই মুক্তধারা তৈরির কাজ এখন কতদূর এগিয়েছে, কীরকম কী স্ট্রাকচারে প্যান্ডেল হচ্ছে, আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে পুরোটা দেখাবো। আর আমি কিন্তু এখন চলে এসেছি দমদম যে তরুণ সংঘের যে প্যান্ডেল তার সামনে। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্যান্ডেল, এই বছর প্যান্ডেলটা কিন্তু প্রচুর বড় করা হচ্ছে। যে মুক্তধারার যে কাজ সেটা কিন্তু প্রচুর বড় করা হচ্ছে। আর কীরকম কি তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের পুরোটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে থাকো, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে দমদম তরুণ সংঘের যে দুর্গাপূজা প্যান্ডেল তার কাজ কতদূর এগিয়েছে, কীরকম কি স্ট্রাকচারে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলো আমি ভিডিওটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো গাইস, এই হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের কিন্তু একদম সামনের পোর্শনটা। আর এই বছর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু স্ট্রাকচার প্যান্ডেলটা করা হচ্ছে। আর এই যে সামনে কিন্তু বোর্ড দেওয়া আছে দমদম পার্ক তরুণ সংঘ, এই বছরের যে থিম মুক্তধারা। আর এই যে পোর্শনগুলো দেখছো যেগুলো পাহাড়ের মতন করা হচ্ছে, এগুলো কিন্তু পাহাড় করা হবে না। এইগুলোর গায়ে হচ্ছে বিভিন্ন রকমের কাগজ কেটে ঘরের যে ছবি সেগুলো কিন্তু এঁকে মারা হচ্ছে। এই পোর্শনটার কাজ অনেকটা হয়ে গেছে। এরকম কিন্তু পুরো প্যান্ডেলটা করা হবে মনে হচ্ছে আমার যতটা। তো কী হবে সেটা তো পরবর্তীকালে দেখা যাবে। আপাতত এখন যে প্যান্ডেল কীরকম তৈরি হচ্ছে সেটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা আছে ওপরেও কিন্তু কিছু একটা থিম করা হবে। একদম পুরো বিল্ডিংটা কিন্তু ঘিরে দিয়েছে পুরো বাঁশের স্ট্রাকচার দিয়ে। এই যে পোর্শনটা, এই পোর্শনের কাজও কিন্তু হবে, থিমের কাজ হবে। সো গাইস, এখন আমি যে পোর্শনটা দেখাচ্ছি এটা পুরো প্যান্ডেলে একদম ব্যাক সাইডটা। এই জায়গাটা হচ্ছে ঠাকুর থাকবে, যেই পোর্শনটা পুরো কালো তিরপল দিয়ে ঘেরা আছে এই পোর্শনটাই ঠাকুর থাকবে। এবং এর পাশে মানে পুরো গোটা প্যান্ডেলটা জুড়ে যে পাহাড়ের মতন অংশ করা হয়েছে দেখতে পাচ্ছ, সেগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে আমি দেখাচ্ছি কীরমভাবে করা হয়েছে। বাঁশের যে কঞ্চি সেইগুলো দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো করা হয়েছে, তার উপরে কিন্তু কাপড় দিয়ে মাটি মাখানো হবে। তো এই ধরনের স্ট্রাকচার করে পুরো প্যান্ডেলটা কিন্তু গড়ে তোলা হচ্ছে। আর প্রচুর বড় কিন্তু করা হচ্ছে, এবং পুরো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই বছরের যে প্যান্ডেল সেটা গড়ে তোলা হচ্ছে।
তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম 2024-এ দমদম তরুণ সংঘের যে দুর্গাপূজা প্যান্ডেল মুক্তধারা এই বছরের থিম, সেটা তৈরির কাজ এখন কত দূর এগিয়েছে এবং এখন কীরকম কাজ চলছে, কীরকম কী স্ট্রাকচারে প্যান্ডেল তৈরি হচ্ছে, আজকে কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই দমদমে আরও অনেকগুলো কিন্তু প্যান্ডেল হয় যেগুলো কিন্তু খুবই নাম করা, সেগুলো সবকটাই কিন্তু আজকে আমি কভার করে নিয়েছি, একে একে আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেবো, তোমরা দেখে নেবে। তো আজকে আমি দেখালাম দমদম তরুণ সংঘের প্যান্ডেল, নেক্সট আমি ভারত চক্র বা দমদম তরুণ দল, অনেকগুলো প্যান্ডেল আছে, আমি পরপর আপলোড করে দেবো আমার চ্যানেলে, তোমরা কিন্তু দেখে নেবে। এবং কলকাতার কোথায় কি প্যান্ডেল হচ্ছে তা কিন্তু জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে। আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও হচ্ছে তোমাদের কমেন্টের ওপর বেস করে বানানো হয়। তো আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের কমেন্টের ওপরে বানানো। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দমদমের পুজোগুলো কভার করতে, তো আমি আজকে দমদমে এসেছি, সবকটা পুজো কিন্তু কভার করেছি এবং একে একে আমার চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।